আপনি কি নামাজ পড়ি না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, যে সর্বপ্রথম বান্দার কিয়ামতের আগে বান্দার নামাজের আগে হিসাব হইবে যে আপনি যে কি কসরত কি নামাজ পড়ছেন কি পড়ছেন না, ওই হিসাবটুকু আপনার সবার আগে হিসাব হবে। আর রমজান মাস, যে রমজান মাসে ইবাদত করলে, যে রমজান মাসে যদি ইবাদত করতাম পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তো দেখেন আমরা অনেকে নামাজ পড়ি না, এই অত্র এলাকার ভিতরে আমরা অনেক মুসল্লি আছি, হ্যাঁ, শত শত মানুষ আছি, এর মধ্যে 2-3 জন তো খতনা তারাবি করে, আর বাকি আমরা সকলেই সূরা তারাবি করি। এর মধ্যে আমরা অনেকে কি করি, মসজিদে আসি না। আমি যদি মসজিদে না আসি তাহলে ওই মসজিদে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবে নালিশ করবে যে আল্লাহ ওই বান্দা আমাকে বাঁচিয়েছিল, হ্যাঁ, আমি তাদের এলাকার মসজিদ ছিলাম, অথচ সে আমার দ্বারা কি করে নাই, আসে নাই, হ্যাঁ, সে আমার কাছে এসে ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত জাকারিয়া কান্দানী রাহমাতুল্লাহ আলাইহি ফাজলের কিতাবের মধ্যে লেখেন, যখন আমরা আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে আমরা কি করি, ওই মেহমানকে আপ্যায়ন করি, ওই মেহমানকে সমাদর করি, যাতে কি করে মেহমান এমন আচরণ করি যে আচরণের কারণে মেহমান কি না পায়, কষ্ট না পায়। ঠিক এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, এই মসজিদে ব্যক্তি আসবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান হয়ে যান। আর আল্লাহ তাআলার যখন আল্লাহ তাআলা মেহমান হয়ে যাবে তখন ওই ব্যক্তি কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপ্যায়ন করবে, তাকে সমাদর করবে। এখন আল্লাহ কিভাবে সমাদর করবে? আল্লাহ তাআলা সমাদর করা অর্থ হলো তার জীবনের সমস্ত গুনাহ কি হবে, মাফ হয়ে যাবে। আল্লাহ পাক